হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। সকাল 7:50 লিভিং রুমে টিভি চলছে। নিউজ চ্যানেল এ খবরে বলা হচ্ছে, সুপারস্টার রুদ্রপ্রতাপ চৌধুরী কিছুদিন আগেই লন্ডন গিয়েছিলে তার এক্সপার্ট মুভির শুটিংয়ে। গতকাল তিনি শুটিং শেষে দেশে ফিরেছেন, কিন্তু এই খবর সে এই পর্যন্ত কাউকেই তা জানাননি। এটা রহস্যজনক বিষয়। সে এই পর্যন্ত যতগুলো মুভি করেছে সবগুলোই থ্রিলার, সাসপেন্স, এবং সবগুলো মুভি হিট করেছে দারুণভাবে। এই পর্যন্ত তার করা কোনো মুভিতেই কোনো ঘনিষ্ঠ ফিমেল লিড ছিল না, এমনকি হাত পর্যন্ত ধরেননি কোনো হিরোইন এর। কিন্তু আশ্চর্যজনক বিষয়, গতকাল রাত 12টার পরে হঠাৎ তাকে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে দেখা গেছে, এমনকি সেই মেয়েটিকে তার বাড়িতে পর্যন্ত নিয়ে গিয়েছে। এই ঘটনায় তার গার্লফ্রেন্ডেরা হতাশ হয়েছে। কে হয় তার মেয়েটি? মেয়েটা কি তার গার্লফ্রেন্ড, নাকি ফিয়ান্সে, নাকি অন্য কিছু? আপনারা আমাদের স্ক্রিনে মেয়েটি এবং তার ছবিটি দেখতে পাচ্ছেন। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আরশাদ কেবলি লিভিং রুমে পা দিয়েছে কি না দিয়েছে উক্ত ভয়ঙ্কর সংবাদ দেখে তার প্রাণ যায় যায় অবস্থা। কি সাংঘাতিক তার স্যার আর প্রেম গার্লফ্রেন্ড, অসম্ভব। স্যার, দরজা খুলুন, দরজা খুলুন স্যার, সর্বনাশ হয়ে গেছে। রুদ্রর রুমের দরজায় বাড়ি দিতে দিতে আতঙ্কিত হয়ে কথাগুলো আওড়াল আরশাদ। মাত্র ভোরের দিকেই চোখটা লেগে এসেছিল রুদ্রের। আরশাদের এমন আহাজারি শুনে বাধ্য হয়ে অনেক কষ্টে চোখ জোড়া খুলে উঠে বসল। পাশ হতে শুভ্ররঙা টি-শার্ট খানা দক্ষ হাতে খালি গায়ে জড়াল সে। আস্তে ধীরে বেড থেকে নেমে দরজা খুলে আরশাদের কোনো কথা না শুনেই তৎক্ষণাৎ ওয়াশরুমে ফ্রেশ হতে ঢুকে গেল রুদ্র। আরশাদ বোকার মতো তাকিয়ে রইল শুধু। তার স্যার এমন কেন? 10 মিনিট পর রুদ্র তাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হল ওয়াশরুম হতে। আরশাদের দিকে তাকিয়ে আদেশ দিল, ঘটনা কি বলতে। আরশাদের মুখ হতে এমন ভয়ঙ্কর ঘটনা শুনে ও রুদ্রের মধ্যে কোনো ভাব আবেগ দেখতে পেল না আরশাদ। সে আগের মতোই নির্বিকার। পাপিয়া, পাপিয়া, 1 কাপ কফি দিয়ে যাস তো। জি ভাইজান, দিতাছি। উল্টো পাপিয়াকে উক্ত কথাটি বলল রুদ্র। পাপিয়া এই সুব্রতাম হলের হেল্পিং হ্যান্ড, বয়স 15। ততক্ষণে আরশাদের ফোন বেজে উঠল। ধরে কথা বলল সে। পাপিয়া ঝড়ের গতিতে কফি নিয়ে হাজির হল। রুদ্র কফি হাতে নিতেই আরশাদ তাদের প্রধান গার্ড কাদেরের সাথে কথা শেষ করে বলল, স্যার, বাহিরের সাংবাদিকেরা এসে গেটের সামনে জড়ো হয়ে আছে। গেটের ভেতরে প্রবেশ করতে আপনার সাথে কথা বলতে মরিয়া হয়ে উঠছে। গার্ডরা অনেক কষ্টে তাদের আটকে রেখেছে স্যার। রুদ্র তখন ও ভাবান্তর, তার স্যার যে কিভাবে এমন পরিস্থিতিতে ও নির্বিকার থাকে ভেবে পায় না আরশাদ। কখনো কোনো জটিল পরিস্থিতিতে ও ঘাবড়াতে দেখেনি তাকে। সব সময় কিভাবে যেন শান্ত থেকে সব জটিল পরিস্থিতি ও সামলে নেয় অনায়াসে। তার স্যার গভীর জলের মাছ। তার মনের মধ্যে কি চলছে একমাত্র উপর ওয়ালা সারা কারো বোঝার সাধ্যি নেই। তার তো নেই। আজ 3 বছর ধরে তার সাথে কাজ করছে সে। এতদিনে কখন কি করতে হবে এতটুকু বুঝে নিয়েছে সে। ছবিটা তুলে কে মিডিয়ার হাতে হস্তান্তর করেছে খোঁজ নাও আরশাদ। একটানে তার জানটা ছিঁড়ে নিলে তবেই আমার মন শান্তি পাবে। কফির মগে চুমুক দিতে দিতে উক্ত কথাটি আদেশের স্বরে বলল রুদ্র। চেঞ্জ রুমে যেতে যেতে আরশাদের উদ্দেশ্যে বলল, গাড়ি বের করো আরশাদ, অফিসে যেতে হবে, জরুরি মিটিং আছে। আমি 5 মিনিটে নামছি। তার স্যারের জরুরি মিটিং যে কি হতে পারে তা তার থেকে কেউ ভালো জানে না। শ্রেয়সী চোখ ডলতে ডলতে লিভিং রুমে পা রাখতেই দেখতে পেল অতীব সুন্দরী এক রমণী তার দিকে ভূত দেখার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একবার টিভির পর্দার দিকে তাকাচ্ছে তো একবার তার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছে অদ্ভুত কিছু মিলানোর চেষ্টায় আছে রমণীটি। হঠাৎ করে রমণীটি চিৎকার করে ভাবি বলে এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। ঘটনার আকস্মিকতায় ভেবাচ্চাকা খেয়ে গেল শ্রেয়সী। সম্মুখে তাকে জড়িয়ে ধরা রমণীর দিকে তাকিয়ে রইল ভেবলাকান্তের মতো। এই মুহূর্তে শ্রেয়সীর নিজেকে কোনো ভিনদেশের প্রাণীবয় কিছুই লাগছে না। কি হচ্ছে এখানে তার কিছুই বোধগম্য হচ্ছে না তার। ততক্ষণে অদূরে রমণীটির পাশে বসে থাকা বৃদ্ধ লোকটি তার হাতে থাকা রিমোট দিয়ে টিভি অফ করে বসা থেকে উঠে এসে শ্রেয়সীর পাশে দাঁড়িয়ে শ্রেয়সীকে জড়িয়ে থাকা রমণীটিকে উদ্দেশ্য করে বলল, কি করছো পিহু দাদুভাই, মেয়েটার দম আটকে যাবে তো, ছাড়ো তাকে। ও শরী উত্তেজনার বসে ভুল করে বসেছি বলেই তাকে ছেড়ে দিয়ে মেকি হাসি দিল পিহু। বৃদ্ধ পুরুষটি শ্রেয়সীকে উদ্দেশ্য করে বলল,
কিন্তু তুমি কে দাদুভাই? তোমাকে তো ঠিক চিনলাম না, এর আগে তো তোমাকে এ বাড়িতে দেখেছি বলে মনে পড়ছে না। চলবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন।